Hello friends, this is shorthand tutorial. হ্যাঁ বন্ধুরা, এটি লিপি শেখার জন্য একটি টিউটোরিয়াল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লিপি শেখার একটি কৌশল। তার আগে শেখার আগে আমি কিছু কথা বলতে চাই। তা হলো, অধিকাংশ শিক্ষকরা বলে থাকেন যে লিপি বা শর্টহ্যান্ড বেকাররা শিখে থাকেন। আমি শেখার সময় এটাই ফিল করেছি যে যারা চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করেন তারা এর পিছনে সময় দিতে পারেন না। যারা টোটালি বেকার, যাদের হাতে অনেক সময় আছে, তারা এটি শেখেন। আর চাকরি পাওয়ার দিক থেকে যদি বলতে যাই, যারা চাকরি খোঁজেন, নিয়মিত পেপার পত্রিকা দেখেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে অধিকাংশ পত্রিকায় এ বিষয়ের উপর নিয়োগ থাকে যে লিপি, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। তো আমি নেট থেকে অনেক খুঁজে খুঁজে শেখার চেষ্টা করেছি, কিন্তু আমি সফল হইনি। তাই আমি এক টিচারের কাছ থেকে এটা শিখেছি। তো আমি জানি আমার মতো অনেক বেকার আছেন যারা নির্দিষ্ট কিছুর উপর শিখে চাকরি করতে চান। তো আগ্রহী বন্ধুরা, আশা করি তারা একটি আগ্রহ করে শিখবেন। আমি আজকে মূলত প্রারম্ভিক পর্বটি দেখাবো, যেহেতু এটা আমার টিউটোরিয়াল শুরু। যদি আপনাদের সহযোগিতা পাই, আপনারা যদি শিখতে আগ্রহী থাকেন, তাহলে আমি একটি কোর্স আপনাদের সম্পূর্ণ ফ্রিতে করাবো। আপনারা নিয়মিত এই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন।
চটা কিরকম? চটা একটা স্ল্যাশ, আমরা ইংরেজিতে বলি স্ল্যাশ, একটা দাগ। এই যে একটা পাশে দাগ আছে ছোট, এটা তীর চিহ্ন, নিম্নমুখী তীর। এটি দিয়ে বোঝানো হয়েছে যে কলমটা এখানে ধরে নিচের দিকে টানতে হবে, কখনো নিচ থেকে উপরের দিকে টানা যাবে না। তো এর দূরত্বটা খেয়াল করি। আমরা যদি এই কোডটাকে সম্পূর্ণ বর্ণের জন্য ধরি, তাহলে এটা ফুল হচ্ছে না, অর্ধেক থেকে একটু বেশি বা অর্ধেক। এটা হচ্ছে চ স্ল্যাশ। স, ছটা খেয়াল করুন। এখানে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু বলে দিচ্ছি এটা কিরকম। এটা অনেকটা ফার্স্ট ব্র্যাকেটের মতো, ফার্স্ট ব্র্যাকেটের মতো, কিন্তু খুবই ছোট, সামান্য একটু, এইটুকু, মাত্র এইটুকু, এই প্রতীক। এটা হচ্ছে স। পাঁচ জায়গায় দেখি, বর্গীয় চ, ঝ এবং অন্তর্জ। এটা খেয়াল করি, প্রতীকটা এই শর্টলিপির প্রতীক, কিন্তু এটাও একটা স্ল্যাশ। আমরা চতে দেখেছি যে একই স্ল্যাশ এবং নিম্নমুখী তীর, বর্গীয় চ, ঝ, অন্তস্থ চ একই রকম, শুধুমাত্র চটা খাটো ছিল আর এটা একেবারে অনেক লম্বা, ফুল। এরপর হচ্ছে ছয়, ত, ত এবং খণ্ডত। এটাও স্ল্যাশের মতোই, তবে এখানে একটু গুরুত্বপূর্ণ অংশ যে এটা অনেক খাটো, অর্থাৎ হাফেরও কম। এবং এই যে পাশে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এটা হলো ঊর্ধ্বমুখী, অর্থাৎ জ, বর্গীয় জ এর মতো নিম্নমুখী নয়, অর্থাৎ কলমটা নিচ থেকে ধরে উপরের দিকে যেতে হবে। 7 নম্বরে আছি ঠ এবং থ। এর প্রতীক হচ্ছে এটা, এটা। এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে কলমটা এখানে ধরে এদিকে যাবে আর এটা এখানে ধরে এদিকে যাবে। এখানে একটু ভালো করে খেয়াল করুন,
পরবর্তীতে ওই নোটটা অফিসে এসে এর বাংলা ট্রান্সলেশন করলে হবু বক্তার বক্তব্যটি পাওয়া যায়, যে কারণে এর গুরুত্ব অধিক। বর্তমানে দেশে শুধু সরকারি শুধুমাত্র সাংবাদিকতার জন্য নয়, সরকারি চাকরির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা লোকাল পেপার, যেটা চাকরির খবর বলে আমরা বলি, সেটা কিনে দেখবেন যে ষাটলিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে নিয়োগ, এটা প্রচুর পরিমাণে থাকে এবং আমরা তা অধিকাংশই বুঝি না। তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন, মন্তব্য করেন এবং বলেন যে আমরা মনোযোগ সহকারে শিখতে চাই, তো আমি পরবর্তীতে সুন্দর করে এগুলো ভেঙে ভেঙে এবং বড় অক্ষরে লিখে আমি সেগুলোকে বর্ণনা করার চেষ্টা করব। আপনাদের উৎসাহ কামনা করছি।